হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেস্টিনেশন। আমি পরিচিতা। আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমার কোনারক ট্যুরের পরের পার্টে। এটা পরের দিন সকালে। আমরা খুব সকাল সকালে উঠে গিয়েছিলাম। রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল, ওয়েদার বেশ ঠান্ডা ছিল। বাচ্চাকে নিয়ে আমরা বাইকে করে মেরিন ড্রাইভটা একটু দেখার জন্য গিয়েছিলাম। আমরা আগের দিন রাত্রে তো গিয়েই ছিলাম, অন্ধকারে সেভাবে তো বোঝা যায় না, কিন্তু সকালে কীরকম লাগে মানে দিনের বেলায় সেটা দেখার জন্যই আমরা মিলিয়ে বেরিয়েছিলাম। ব্রেকফাস্ট কিছু করা হয়নি, পাপানের খাবার তৈরি করে নিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল হোটেলে। যাই হোক, এই দিকের পোর্শনটায় না সেরকম কিছু ছিল না। বড় একটা খুব মাঠ ছিল, ওখানে বড় বড় যে ট্যুরিস্ট বাসগুলো হয় সেগুলো পার্কিংয়ের ব্যবস্থা ছিল হয়তো। আর বাকি যে আগের দিন বিচটায় আমরা গিয়েছিলাম রাত্রেবেলায়, ওই বিচটার পাশ ধরে যে সি বিচটা, ওটাই বেশ ভালো লাগে মেরিন ড্রাইভে দেখতে। ওটাই দেখাবো, চলো দেখতে থাকো। এই দুদিকটায় কিন্তু প্রচুর কাজু গাছ, শুধু কাজু বাগান বলতে গেলে। আর দেখতে পাচ্ছিলাম প্রচুর লোকজন ভেতরে বস্তা নিয়ে গেছে, বস্তা কেউ হাফ ভর্তি করে নিয়ে আসছে, কাজু কুড়োচ্ছিল আর কি। যাই হোক, এখান থেকে পেরিয়ে সামনে দেখতে পাচ্ছ ওই কালকের বীজটা ওটা। আর ওই দিকে বাম দিকের দিকে ডান দিকের দিকে বেঁকে গেলেই তোমার মেন বিচ পুরীর রাস্তা। আর এইদিকে ট্যুরিস্ট বাসগুলো সব পার্ক করা হয়। এখানে প্রচুর আমি লজ দেখতে পেয়েছি, লজ আছে, থাকা খাওয়ার জন্য তো ব্যবস্থা আছে। খুব হোটেল যে আছে সেরকম নেই, বেশিরভাগ লজই আছে। দেখতে থাকো তোমরা। তারপর একটুখানি দাঁড়াবো, কারণ আবার ওখানে সেই 7টা থেকে মনে হয় 9টা পর্যন্ত ব্রেকফাস্ট। পাপান ওইদিকে ঢেউ দেখ, দেখেছিস ঢেউ? ও টুপিটা আমরা খুলে দেবো। কেয়া গাছের নৌকো করে সাজিয়ে দেবো ফুলে। তারপর এই যে মেরিন ড্রাইভটা ছিল, এটার বাম দিকে ছিল তোমার সি বিচটা, অনেকটা লম্বা, একদম প্রায় ধরো তোমার 10-11 কিলোমিটার জুড়ে আমরা যেতে পেরেছিলাম অতটা, তারপরেও ছিল। আর ডান দিকটায় ছিল তোমার ঝাউ বাগান। মাটিটা লাল ছিল, যার জন্য দেখে কখনো ফিল হচ্ছিল আমরা শান্তিনিকেতনে, আর গাছগুলো মানে ঝাউ বাগানটা দেখে ফিল হচ্ছিল কখনো আমরা দীঘাতে। মিক্সড একটা ফিলিংস হচ্ছিল, খুবই ভালো লাগছিল। কি এটা ঢেউ? ঢেউ চলো, যাচ্ছে তো লোক। উড়ে বাবারি ঢেউ পাপান।
রাখা যাচ্ছে না, এমন অবস্থা। দেখো কিছুতেই গাড়িতে বসতে চাইছে না, কেন না ঢেউয়ের কাছে যাবে। ঢেউ কি বাবা, ঢেউ কই? ঢেউ ওটা কিছুতেই থাকতে যাচ্ছে না, এমন কন্ডিশন হয়েছে কি আর বলবো। দেখো একা একাই হাত ফাত ছেড়ে টেড়ে দিয়ে ঘুরছে, একা একাই ঘুরে যাচ্ছে। ওই যে একা একাই ঘুরে যাচ্ছে। হাতে বালি লেগে গেছে। ওকে, এটা হলো কর্ণাটকের ইয়াত্রী নিবাস, উড়িষ্যা গভর্নমেন্টেরই এটা করা। এটা না অনলাইন থেকে তোমরা চাইলে বুক করতে পারো, কতটা অ্যাভেলেবল আছে সেই অনুযায়ী। আর আমি তো বলবো ফেসিলিটিস খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, রুমের কোয়ালিটি খুবই ভালো। আর একদম কি বলতো, স্পট যেগুলো হয় না সেগুলোর থেকে খুব কাছাকাছি এগুলো থাকে, যার জন্য রাস্তাঘাট গাড়ি ঘোড়া সব কিছু পেতেই খুব সুবিধে হয়। আমি তো প্রেফার করব বিভিন্ন রকম বাজার চলতি হোটেলগুলোতে থাকার থেকে এখানে থাকা সেফ অনেক, কারণ মানসিক শান্তিটাও তো একটা ম্যাটার করে না। আমার বেশ পরিবেশ খুব ভালো লেগেছে। দেখতে থাকো, কেমন লাগে জানি। আমরা এখানে পুরি, তার সাথে নিয়েছিলাম ঘুগনি, আর ছিল তোমার উপমা, আর অমলেট অনেকে নিচ্ছিল, বাট আমরা নিইনি। যাই হোক, আমরা ব্রেকফাস্ট করে পাপানকে খাইয়ে তারপর ওখান থেকে আবার চলে এসেছিলাম ওই একই রাস্তায় মেরিন ড্রাইভে। তারপর আমরা একটু সি বিচে নেমেছিলাম, ও তো থাকতেই চাইছিল না, যার জন্য নেমেছিলাম একটু। দেখতে থাকো, কেমন লাগলো জানিও। পরের ভিডিওতে আমরা দেখাবো আমরা কিভাবে কি করে কোণারক মন্দিরে গেলাম, কি করলাম, আর তার সাথে লাঞ্চ কোথায় করলাম, আর কিভাবে ফিরলাম। টিল দেন টাটা, গুড বাই, ভালো থেকো সবাই।